ফজারে কয়দিন আপনি কানতে শুনছেন বেগম জিয়ার অসুস্থতা নিয়ে? ফজারে কয়দিন কানতে শুনছেন তারেক রহমানের কোমর ভাঙ্গা দিছে এইটা দিয়া? ফজারে কয়দিন কানতে শুনছেন যে বিএনপি ছাত্রদল যুব দলের নেতারা পাট খেতে ধান খেতে ঘুমায়? বিএনপি চেয়ারপারসনের কেমন করে উপদেষ্টা হয় সেটা হচ্ছে আমার প্রশ্ন। বিএনপির ভিতরের যারা ওই যে কি বলে মানে সেন্ট্রাল কমান্ডে যারা আছে তারা এই লোককে কিভাবে মানে তাদের মানে চেয়ারপারসন মানে উপদেষ্টা মানে সেটা নিয়ে হচ্ছে আমার প্রশ্ন আর কি। মানে এই ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ড সবাই জানে, এই ভদ্র কি করছে না করছে জানে। তো এই লোক বিএনপি চেয়ারপারসনের সে কি উপদেশ দিবে? তার কি ভারত কানেকশনটাই কি তার বড় যোগ্যতা ওই পদে যাওয়ার জন্য, যাতে ভবিষ্যতে সে মানে বিএনপি ভারত থেকে সুবিধা নিতে পারে, সেটার কারণে কি তারা মানে এটা মানে তাকে ওই পদে রেখে দিয়েছে? একটা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, একটা সুবিচারকে প্রতিষ্ঠা করার জন্য। দর্শকবৃন্দ, আজকের একটা কাহিনী দিয়ে আপনাদেরকে আমি শুরু করব। বাংলাদেশের তথাকথিত মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। মুক্তিযুদ্ধের জন্য আমার বুক ফাইটা যায়, মুক্তিযুদ্ধের জন্য আমার পেশা যায়, মুক্তিযুদ্ধের জন্য আমি না খাইয়া মারা যায়, মুক্তিযুদ্ধের জন্য এখন রাজাকার কইয়া কথা কই। শুনেন, এক মুক্তিযোদ্ধা, তথাকথিত এক মুক্তিযোদ্ধা, যে মুক্তিযুদ্ধ করে নাই, যে আসলে মুজিব লীগ করছে, যে আসলে মুক্তিযুদ্ধই করে নাই, যে ছিল মুজিব বাহিনীর একজন সদস্য, মুক্তিযোদ্ধাদেরকে যারা যে টর্চার করছে তার কথাবার্তা শুনেন। রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে। আমার মা এখন মারা যাচ্ছে, আমার মা এখন খুব দুঃসময়ে আছে। আমার মায়ের নাম বাংলাদেশ, মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। 8ই জানুয়ারি পাকিস্তান বিমানবন্দর থেকে যখন বিমানে উঠেছিলেন বঙ্গবন্ধুর একমাত্র সাথী ডক্টর কামাল হোসেন, পরবর্তীতে যিনি বাংলাদেশের সংবিধান রচনা করেছিলেন, তাদের সেই সংবিধান কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন, প্রণয়ন কমিটির, বাংলাদেশের নাম পৃথিবীর আইনবিদদের অন্যতম শ্রেষ্ঠ নাম। এই ফজলুর রহমানের কথাটা আপনি শুনেছেন। ফজলুর রহমান বারবার বলে সে মুক্তিযোদ্ধা। সে কিন্তু মুক্তিযুদ্ধ করে নাই, সে আসলে মুজিব বাহিনী। মুজিব বাহিনী কোন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে কোন সেক্টর কমান্ডারের আন্ডারে কোথাও তারা যুদ্ধ করে নাই। এই ফজা কোথাও যুদ্ধ করে নাই। ফজা মুজিব বাহিনীর কাজ ছিল মুক্তিযোদ্ধাদের ভিতরে ভারতের প্রতি অনুগত কারা না তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শারীরিক মানসিক টর্চার করা এবং তাদেরকে মেরে ফেলা। এই ফজা তাদেরই একজন। এবং এই ফজা শুধু ওই বক্তব্য দেয় নাই, এই ফজা আবার বলছে মুক্তিযুদ্ধ ছাড়া, মুজিব ছাড়া সে বাংলাদেশ চায় না। একটু শুনেন। এই দেশ আমি চাই না। বন্ধুরা, আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা চান, যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা? হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। যে লোক, আচ্ছা, কয়েকটা কথা। তার এই সব কান্নাকাটির উপলক্ষ একটা মুক্তিযুদ্ধ, এত বড় মুক্তিযুদ্ধ, এত বড় মুজিবের অহংকার, এত বড় মুজিবের আত্মত্যাগ। মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশের কোনো কিছু ঠিক নাই। ৭১-৭১-৭১-৭১-এর সব কিছুর জন্য এই ফজা ওর গোয়ামারা দিতে পারবে, ওর বউরা বিক্রি করতে পারবে, এই ফজা উলঙ্গ হইয়া রাস্তায়ও নামতে পারবে। এখন এই ফজা
বা ফজার পূজারি মুজিব অথবা এই ভাউড়া ডাক্তার কামাল, এরা কেউ কিন্তু বীরশ্রেষ্ঠ হয় নাই, এরা কিন্তু বীর উত্তম হয় নাই, এরা কিন্তু বীর বিক্রম বা বীর প্রতীকও হয় নাই। এখন এদের এই কুমিরের কান্না মুক্তিযুদ্ধ, কথায় কথায় রাজাকার। আমি মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের জন্য আত্মত্যাগ করেছি। আচ্ছা, এই ডাক্তার কামাল কবে কোথায় মুক্তিযুদ্ধ করছে আপনার জানা আছে? আমি এই ব্যাপারে আমি একটা তথ্য দিই। ব্যারিস্টার মইনুল সাহেব মারা গেছেন, আমি তাকে বলবো যে তাকে টর্চার করে মারা হয়েছে, এটা সময় হবে। আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। আমি যখন নাকি 88 চলে আসি তার আগ পর্যন্ত আমি বলছি, ওনার মুখ থেকে আমি শুনেছি, আমি একটু বললাম, ওনার মুখ থেকে আমি শুনেছি যে একেবারে মাছ টাছ প্লট হলো খাইয়া শেখ মুজিবের সাথে গেছে ধরা দিচ্ছে। এর মানে এটা কি? এবং উনি কোন জেলায় ছিল এটাও সবাই জানে, বাসায়। তাহলে এখন সে যদি এত বড় একটা লায়ার হয়, সে যদি মিথ্যাবাদী হয়, তাকে যারা পূজা করে, আরে বাবা আমার ফাদারও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ছিল, আমার শ্বশুরও সিনিয়র অ্যাডভোকেট, আমি নিজেও লয়ার, আমার ওয়াইফও লয়ার, আমরা তো দাবি করি না, আমরা ছোটখাটো লয়ার কাজ করে খাই। কিন্তু এই ডক্টর কামাল হোসেনকে যারা নাকি এত দেবতা বানাইছে, হ্যাঁ, বিখ্যাত সংবিধান রচনাকারী, আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাডভোকেট, সে একটা লায়ার, হি ইজ এ লায়ার। আরো আছে ফজলু এই বুড়া হাবড়া ভীমরতিতে ওর আর মাথায় কোনো কিছু নাই। সে কি বলছে জানেন? পৃথিবীর বিখ্যাত লয়ারদের বিখ্যাত লয়ার হলো ডাক্তার কামাল হোসেন। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, ডাক্তার কামাল হোসেন পৃথিবীর এই বাংলাদেশ ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে কোন একটা দেশে, কোন একটা ফোরামে, কোন একটা আদালতে একটা কেস করছে এর কোন নজির আছে? বা তার এমন একটা পাবলিকেশন আছে যে পাবলিকেশনের জন্য সে বিশ্বব্যাপী বরেণ্য, এমন কিছু আছে আপনার জানা মতে? না, আমার জানা মতে নাই। তাহলে ফজলু এটা কি কইতেছে? এর কি আসলে বীর্য মাথায় উঠছে, নাকি ওর বউয়ের কাছে ও আর শুইতে পারে না, এখন এইভাবে রাস্তা চিল্লাচিল্লি কইরা রাজাকার কইরা তার বীর্যটা মাথার থেকে নামায়? কোনটা আসলে আপনার কি মনে হয়? এই লোকটা কি ভীমরতি শব্দ যেটা বাংলায় বলে, ওর কি আসলে এটা ভীমরতি নাকি? শুনেন, হি ইজ র ট্রেন্ড। এখন সে যে অভিনয়গুলি করছে, এগুলো সব অভিনয় করছে, এগুলো অভিনয় করছে, এবং তারও বয়স হয়েছে, সে অনেক দল চেঞ্জ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে সে যখন বলে আমার দেশ মাতা বাংলাদেশ, আসলে ও কি দুর্গা মাতা, কালী মাতা, সরস্বতী মাতা এইসব মাতার কথা বলে, নাকি ও যদি দেশের কথা বলে? আমাকে একটা কথা বলেন তো, ও যদি দেশের কথা বলে, ও যদি একজন বিজ্ঞ রাজনীতিবিদ হয়, তাইলে ওর মা হাসিনা ওর পন্দের মধ্যে টুক করে একটা লাত্তি দিছে, লাত্তি দেওয়ার পরে ও কি করছে? গামছা কাদের, ওই যে কাদের সিদ্দিকি না কোন বাল সিদ্দিকি, এই গামছা কাদেরের দলে যাইয়া সে ঢুকছে। গামছা কাদেরের দলে ঢোকার পরে দেখা যায় কারো লগে কথায়, মানে সে না ভাতারের কুলে থাকে, না লাঙ্গের কুলে থাকে, না কারো কুলে থাকে, তো ওইখানেও টিকতে পারে না। যখন টিকতে পারে না, তখন বাংলাদেশে একটা পার্টি আছে, ওই পার্টিটার নাম কি জানেন? হ জ ব র ল পার্টি ওরফে বিএনপি। ওইখানে যে যায়, যাইয়া যদি কয় আমি বিলকিস বেগম আসো, আমি বেশ্যাবৃত্তি করি আসো, আমি ভালোবেসা আসো, আমি বুড়ি আসো, সবাই রে কয় আসো। তো ফজা ওইখানে যায় ঢুকছে। আচ্ছা, ফজার বর্তমান রাজনৈতিক আইডেন্টিটি কি? বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। আচ্ছা, এই ফজারে কয়দিন শুনছেন কানতে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে? ফজারে কয়দিন আপনি কানতে শুনছেন বেগম জিয়ার অসুস্থতা নিয়ে? ফজারে কয়দিন কানতে শুনছেন তারেক রহমানের কোমর ভাঙ্গা দিছে এইটা দিয়া? ফজারে কয়দিন কানতে শুনছেন যে বিএনপি, ছাত্রদল, যুব দলের নেতারা পাট খেতে, ধান খেতে ঘুমায়?
মারা যাচ্ছে, রিক্সা চালায়, কয়দিন শুনছেন এগুলো নিয়ে কান্নাকাটি করতে? এক। দুই, ফজারে কয়দিন শুনছেন বিএনপির বিরুদ্ধে যতগুলো গায়েবী মামলা হয়েছে এইরকম 10টা মামলা বিনা পয়সায় ফজা বা ফজার বউ করছে, কয়টা শুনছেন? একটাও না। তাইলে এই বুড়া হাবড়া জন্তু, হায়না, শুয়োর যখন কথায় কথায় রাজাকার আর আলবদর, রাজাকার আর আলবদরের বাচ্চা, জামাতের বাচ্চা বলে, মূলত ও যখন এই রাজাকার আর আলবদর বলে তখন মনে হয় না ও নিজের নিজে শুয়োরের বাচ্চা ডাকতেছে, ও নিজের নিজে কুত্তার বাচ্চা ডাকতেছে, ও তার নিজের জন্মদাত্রী মাকে বেশ্যা ডাকতেছে। আমি যদি কথাটাকে এভাবে বলি, খুব কি নোংরা বলা হবে আপনার মনে হয় মামুন ভাই? আপনি যেভাবেই বলেন না কেন, আমি তাকে রাজনৈতিক ভাবে তার যে মানে ক্রেডিবিলিটি অনেক আগেই নিজে নষ্ট করছে, তাকে এত গুরুত্ব দেওয়ার কিছুই নাই রাজনৈতিক মহলে। আমরা যারা ছাত্র রাজনীতি করছি, আমরা যারা দেখছি, ভাই আমি বুঝলাম ধরেন সে পাগল, কিন্তু এখন পর্যন্ত তারেক রহমান তাকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বানায় রাখছে, অথচ জয় বাংলা স্লোগান দেয় অথবা বলে মুজিব ছাড়া সে বাংলাদেশ চায় না। এরপরেও এই কুত্তার বাচ্চারে বিএনপি থেকে বহিষ্কার করে না। এর অর্থ কি? একটা লোক, কোনো কথা নাই, বার্তা নাই, তার সংলাপ শুরু হয় এই রাজাকারের বাচ্চা, এই আলবদরের বাচ্চা, মানে একটা লোক এভাবে কথা বলে, অর্থাৎ সে বলতে চাচ্ছে সে এত মুক্তিযুদ্ধের জন্য এত পাগল, এত দেওয়ানা, ওই যে কান্দের মধ্যে পিডায়ার কয় হায় মুজিব, হায় মুজিব, মানে তার এইটা। অথচ 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে একজন বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, তার ছেলে জামাও পড়তে পারে না। এই ফজা এবং মির্জা ফাক, যেমন মির্জা ফাক কথায় কথা বলে ভারত, প্রথম বলে কিভাবে জানেন? আমাদের প্রতিবেশী মায়ানমার আমার বন্ধু, নেপাল আমার বন্ধু, ভুটান আমার বন্ধু, কিন্তু যখন ভারতের নামটা বলে তখন কি বলে জানেন? আমাদের পার্শ্ববর্তী বড় দেশ ভারত আমাদের বন্ধু, মানে ওটা মানলাম, এইটা কইতেছে। এখন এই যে ফজলু কথায় কথায় এভাবে করে, আচ্ছা তাইলে এই রুহুল আমিনের বাবার খবর ফজার সবচাইতে আগে নেওয়ার কথা না? কারণ বর্তমানে মুক্তিযুদ্ধরে গ্লোরিফাই ফজার চাইতে বেশি কেউ করে না, মুজিব শেখরে গ্লোরিফাই ওর চাইতে বেশি কেউ করে না, ছাত্রলীগ, যুবলীগ, জয় বাংলা এগুলোরে ওর চাইতে বেশি কেউ গ্লোরিফাই করে না। কিন্তু এই শুয়োরের বাচ্চা বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সন্তানের খবর কয়দিন নিচ্ছে? এবং আপনার কাছে কি এটা লজিক্যাল মনে হয়? মানসিকভাবে সুস্থ একটা মানুষ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, অথচ বিএনপির নেত্রী মারা যাইতেছে চিকিৎসা ছাড়া, একবারও কান্দে নাই। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, একবারও কান্দে নাই। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করছে, এটা নিয়েও একবার কথা কয় না। তারেক রহমানরা পিড়াইয়া কোমর ভাঙ্গা দিছে, একবারও কথা কয় না। কিন্তু বক্তৃতা দিতে আসলেই আহারে মুজিব, আহারে আহারে আহারে, এর বাইরে আর কথা নাই। এখন ও আবার নিজেকে দাবি করে সে মুক্তিযুদ্ধ, অথচ সে কিন্তু মুক্তিযোদ্ধা না। সে কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করছে কোনো প্রমাণ নাই, তার কমান্ডার কে ছিল সে জানে না, মুজিব বাহিনী কি করছে আসলে তাদের কাজটা কি ছিল এটারও কোনো ব্যাখ্যা দেয় না, কিন্তু বারবার বলে আমি মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধা। মানে টোটাল বিষয়টাকে, এই ফজার এই বিষয়টাকে, আপনি একজন মার্জিত, রুচিশীল, শিক্ষিত একজন বাংলাদেশী নাগরিক, আপনার দৃষ্টিতে এই ফজার মতো চরিত্রগুলা কি মনে হয় আপনার কাছে? ওই যে বাংলায়, ধন্যবাদ, ওই যে বাংলা একটা কথা আছে না যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তেমন ফজলুর রহমানের কথাবার্তাও এরকম। কিন্তু দেখতে হবে যে তার কথা শোনে কয়জনে। সে মাইক নিয়ে সে চেঁচাচ্ছে, তার কথার ইম্প্যাক্ট সমাজে কতটুকু আছে? আমি তো দেখি 0% তার কথার কোনো ইম্প্যাক্ট নাই। এবং সে যে একটা মানে কি বলে, মানে বয়স্ক হওয়ার কারণে হোক আর যে কারণে হচ্ছে যে একটা মাথা নষ্ট বা তার যে একটা বেহের অবস্থা, এইটা তো এখন সবাই জানে। এটা নিয়ে আসলে এত গুরুত্ব দেওয়ার কিছুই না। কিন্তু এই লোক মানে বিএনপি চেয়ারপারসনের কেমন করে উপদেষ্টা হয় সেটা হচ্ছে আমার প্রশ্ন। বিএনপি ভিতরের যারা ওই যে কি বলে মানে সেন্ট্রাল কমান্ডে যারা আছে, তারা এই লোককে কিভাবে মানে তাদের মানে চেয়ারপারসন মানে উপদেষ্টা মানে সেটা নিয়ে হচ্ছে আমার প্রশ্ন আর কি। এই ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ড সবাই জানে।
এবছর কি করছে না করছে জান। তো এই লোক বিএনপি চেয়ারপারসনের সে কি উপদেশ দিবে? তার কি ভারত কানেকশনটা কি তার বড় যোগ্যতা ওই পদে যাওয়ার জন্য, যাতে ভবিষ্যতে সে মানে বিএনপি ভারত থেকে সুবিধা নিতে পারে, সেটার কারণে কি তারা মানে এটা মানে তাকে ওই পদে রেখে দিয়েছে? মানে এটা হচ্ছে আমার প্রশ্নটা আর কি। আপনি খুব এই একটা লোক কথাবার্তা নিয়ে আমার কোনো মানে হেডেক নাই, আমার কোনো মানে মাথা ব্যথাও নেই, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এরকম আর কি। আপনি একটা ভালো কথা উল্লেখ করছেন। আচ্ছা, নওশাদ সাহেব, আপনার কি তাইলে এইটা মনে হয় বিএনপি এই মুহূর্তে ভারতের কাছে যারা দাসত্বটা ভালো কইরা করে, ভারতের গোমূত্র যারা বেশি খায়, গোবর যারা খায়, বিএনপিতে এই মুহূর্তে তাদের মূল্যায়ন খুব বেশি? বিএনপিতে তাদের মূল্যায়ন বেশি যারা ভারত স্লোগান দেয়, সারে জাহাজে আচ্ছা গান গায়, ভারত মুক্তিযুদ্ধে আমাদের সহায়তা করছে, এগুলো নিয়ে স্লোগান দেয়, তাদেরই বেশি মূল্যায়ন করে। তো আপনি কি মনে করেন এই ফজার মতো লোকরে রাখছে ভারতকে সন্তুষ্ট রাখার জন্য? আপনার মনে হয়? এটা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা। ওকে, তো আপনি বলছেন ফজার কথার কোনো ইম্প্যাক্ট নাই। ফজার কথার যদি ইম্প্যাক্ট না থাকে, তাহলে এই টক শোতে এই অকাল কুষ্মান্ডকে ডাকে কেন? এখন যারা ডাকে এটা তারা বলতে পারবে। যেমন এই যে ভারতে একটা চ্যানেল আছে না, যে রব্বি চ্যানেল, ওই যে কি রিপাবলিক বাংলা, তো ওইরকমই আর কি এটা। মানে তারে ডাকে জাস্ট একটা জোকার টাইপ, একটা বাংলাদেশের রাজনীতিবিদদের অবস্থা দেখো, এটা দেখানোর জন্য। আপনি যে রদ্দিমাল টিভির কথা কইছেন, ওইখানে তো প্রশ্নের মুখে সে পলায় গেছে, সে উত্তর দিতে পারে না, সেটা পলাইছে।